ওয়েলকাম ভিউয়ার্স, অনলাইন টেকনিক্যাল প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করবো, আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা মেসেজ পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে অ্যাডগুরু ইকেওয়াইসি নিয়ে আলোচনা করব। তো ইকেওয়াইসি কীভাবে করতে হয়, জাস্ট আমরা ক্রমে যাব, ক্রমে যাওয়ার পরে আমরা গুগল লিখে অ্যাডগুরু সার্চ দেবো, তারপরে অ্যাডগুরু ওয়েবসাইটে চলে যাব। তো অ্যাডগুরু ওয়েবসাইটে যাওয়ার পরে জাস্ট আমরা লগ ইন হেয়ার অপশানে ক্লিক করব। লগ ইন হেয়ার অপশানে ক্লিক করার পরে জাস্ট আমার এখানে আইডি পাসওয়ার্ড আমরা এখানে এন্টার করব। তো আমি আমার আইডি পাসওয়ার্ড আমি এন্টার করে নিচ্ছি, জাস্ট লগ ইন হেয়ারে ক্লিক করব। আমি তো লগ ইন হয়ে গেছি আমার আইডিতে। তো আজকে যেটা দেখাবো কীভাবে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন। ইকেওয়াইসি কমপ্লিট করার সময় অনেকে ভুল করে ফেলে, তো সেই ভুলটা যাতে না হয় সেই জন্য জাস্ট আমি একটা ভিডিও বানিয়েছি। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টিমে শেয়ার করবেন এবং আপনার গ্রুপে শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন। তো জাস্ট আমরা আমরা 3 ডট মেনুতে ক্লিক করব, অর্থাৎ আমরা এই অবস্থাতে আছি, এটা হোম পেজ। জাস্ট আমরা এই অপশানে ক্লিক করবো, অর্থাৎ 3 ডট মেনুতে ক্লিক করব। ভিডিওটা তবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো 3 ডট মেনুতে ক্লিক করার পরে আমরা মেম্বার প্রোফাইলে ক্লিক করব। মেম্বার প্রোফাইলে ক্লিক করার পরে আমরা আবার মেম্বার প্রোফাইলে ক্লিক করব। তো মেম্বার প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, অর্থাৎ এরকম একটা ইন্টারফেস শো হবে। তো প্রথমে পার্সোনাল ডিটেলস, তারপরে ব্যাঙ্ক ডিটেলস। তো আজকে ব্যাঙ্ক ডিটেলস নিয়ে যেহেতু আলোচনা করব, তো ডাইরেক্ট আমরা ব্যাঙ্ক ডিটেলসে হাত দেবো। ব্যাঙ্ক ডিটেলসে হাত দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ শো হচ্ছে। তো প্রথমেই বলছে আপনার আইএফসি কোড, ব্যাংকের যে আইএফসি কোড প্রথমে একটা দিতে হবে, তারপরে ব্যাংকের নাম দিতে হবে। আপনার স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই বা যে কোনো ব্যাঙ্ক, আপনার যে ব্যাঙ্ক আছে সে ব্যাঙ্ক দিতে হবে। তারপর আমরা ব্রাঞ্চের নাম লিখব, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে মোবাইল নাম্বার, তারপরে মেল অ্যাড্রেস, তারপরে প্যান নাম্বার, তারপরে আধার নাম্বার। তো আমাদের এই সব ইনফরমেশনগুলো A to Z কিন্তু ফিল আপ করতে হবে, সবই স্টার মার্ক আছে, অর্থাৎ সবই ফিল আপ করতে হবে, একটাও ছাড়লে কিন্তু হবে না। তো প্রথমে আমরা আইএফসি কোড এখানে এন্টার করব। তো আমার যেটা আইএফসি কোড সেটা আমি এন্টার করব। তো আইএফসি এন্টার করার পরে আমাদের এখানে দেখাচ্ছে ইনকারেক্ট আইএফসি কোড। তো এটা ওদের ডাটাতে নেই, সেই জন্য এটা ইনকারেক্ট দেখাচ্ছে, কিন্তু আপনার যে সঠিক আইএফসি কোড সেটা দিয়েই জাস্ট এন্টার করে দেবেন। তারপরে আপনার নাম লিখবেন, ব্যাংকের নাম। স্টেট ব্যাঙ্ক হলে স্টেট ব্যাঙ্ক, তো আপনারা ব্যাংকের নামটা ফুল, মানে আপনার যে ব্যাংকের নাম সেটা ফুল লিখবেন, শর্টকাটে লিখবেন নি। তারপর আমার ব্রাঞ্চের নাম লিখব। তারপরে অ্যাকাউন্ট নাম লিখব, আমরা অ্যাকাউন্ট নাম্বার, আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আমরা সেটা টাইপ করব। তো আমার অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দিয়েছি, জাস্ট এটাতে মোবাইল নাম্বার লিখব। তারপরে মোবাইল নাম্বার এন্টার করা আছে, তারপরে মেল আইডিটা ভালো করে দিয়ে দেবো, একটা কিন্তু ছাড়লে হবে না এখানে। তো আমার এখানে মেল অ্যাড্রেস আমি লিখে দিয়েছি, তারপরে আমার প্যান নাম্বার লিখব। তো আমার এখানে প্যান নাম্বার এন্টার করে দিয়েছি, তারপরে আধার নাম্বার এন্টার করব। তো আমার আধার নাম্বার এন্টার হয়ে গেছে। তারপরে আমার ট্রানজ্যাকশান পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড আর ট্রানজ্যাকশান পাসওয়ার্ডের মধ্যে অনেক তফাৎ আছে। পাসওয়ার্ড ট্রানজ্যাকশান পাসওয়ার্ড সম্পূর্ণ আলাদা। তো পাসওয়ার্ড আপনাদের যখন আইডি আপনি লগ ইন করছেন তখন পাসওয়ার্ড লাগে, তারপর রিচার্জ করার সময় বা আপনার কেওয়াইসি ফিল আপের সময়, পিন ট্রান্সফারের সময় বা অন্য কোনো কাজ করার সময় আমাদের ট্রানজ্যাকশান পাসওয়ার্ড 4টা সংখ্যার ওটা লাগবে। পাসওয়ার্ডের নিচে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড 4টা সংখ্যার পাসওয়ার্ড আমি দাবিয়ে জাস্ট আপডেট হেয়ারে ক্লিক করে দেবো। তো ট্রানজ্যাকশান পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আমি A to Z সব ফিল আপ করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু একটা ছাড়লেও, একটা যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপডেট কেওয়াইসি হবে না। তো আপনারা খুব ভালোভাবে খুঁটিনাটি 2-3 বার ধরে দেখে তারপরে আপনারা আপডেটে ক্লিক করবেন, তার আগে কিন্তু ক্লিক করবেন, ভালো করে ভেরিফাই করবেন। কেন একবার যদি হয়ে যায় আপনি আপনার আধার নাম্বার, প্যান নাম্বার চেঞ্জ করতে পারবেন না, বাকি আপনার যে ডিটেলস আপনি চেঞ্জ করতে পারবেন। তো ভালো করে এটা দেখে নেবেন, তারপরে আপনারা কিন্তু আপডেটে ক্লিক করবেন। তো জাস্ট আমি আপডেট হেয়ারে ক্লিক করলাম। আপডেট হেয়ারে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে দেখুন ব্যাঙ্ক ডিটেলস,
আপডেট সাকসেসফুল। তো এইভাবে লেখা একটা উঠবে, তারপরে আপনার জাস্ট এই লেখাটা ওকে করে দেবেন, তাহলে কিন্তু আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেল। তো জাস্ট আমরা দেখে নেবো হয়েছে না হয়নি। জাস্ট আমরা মেম্বার যাব, তারপরে মেম্বার প্রোফাইলে চলে যাব, তারপরে ব্যাঙ্ক ডিটেলসে চলে যাব। ব্যাঙ্ক ডিটেলসে যাওয়ার পরে দেখুন আমার যে প্যান কার্ডের জায়গা, আধার কার্ডের জায়গা অটোমেটিক আপনার লক হয়ে গেছে। তো এটা আর ঠিক করা যাবে না, আপনার বাকি ডিটেলস আপনি ঠিক করতে পারবেন। তো এই ছিল আজকের ইকেওয়াইসি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের টিমে শেয়ার করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, আপনার বন্ধুদের শেয়ার করবেন। আমি A to Z যত সব ভিডিও বানিয়েছি সব শেয়ার করার মতনই ভিডিও বানিয়েছি এবং শেয়ার করার জন্যই ভিডিও বানিয়েছি, জাস্ট টিমে শেয়ার করার জন্য। জাস্ট আপনাদের এইটুকুই বলবো, আপনারা যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক তো অবশ্যই থাকবে। ওকে, থ্যাংক ইউ। পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।